দেনা। প্যারে হাজিরিন, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার হুকুম কে দিয়েছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা, দুরূদ শরীফ পড়েছি, পড়তেছি, পড়তে থাকবো, আলান নবী, আমার বন্ধুর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার বাবারা, আমানু, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলতেছে, সল্লু, তোমরাও পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো, আদবের সহিত সালাম প্রেরণ করে দিল। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত এটাই প্রমাণিত হয়, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা চাকরি করে, এই চাকরিটা করার জন্য বান্দাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে। তো রসুলকে জিজ্ঞাসা করলে, রসুলকে যদি বলা হয়, নবী গো, আপনার উপরে দুরূদ শরীফ পড়লে এখানে কি লাভ হবে, কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহাদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াগফিরু লাহু মা যুনুবা আশ-শান ওয়া তাইজ্জাতাশ-শান। নবী বলেন, কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 10টি সওয়াব লিখে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। তার গুনাহ থেকে, যদি আমল থেকে 10টি গুনাহ আল্লাহ কাইটা দিয়ে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমার আল্লাহ 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়লে লাভ হবে না লস হবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, লাভ হবে না লস হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আল্লাহর নবী জলিল কদর সাহাবী ওমর ইবনে খাত্তাব বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, উম্মত, তোমরা যদি আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ ব্যতীত কোনো আমল করো, তোমার আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। কতক্ষণ পর্যন্ত পৌঁছাবে না? হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না তোমার ইবাদতের আগে অথবা পরে অথবা ইবাদতের ভিতরে নবীর উপরে দুরূদ শরীফ না থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন, নামাজ হতে শুরু করে প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহর হাবিবের জিকির রয়েছে, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ রয়েছে। কথা কোন ঠিক যাবে? ঠিক। তাশাহুদের মধ্যে আমরা বলি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা বলি না? আযানের মধ্যে আমরা রাসূলের নাম নিয়ে আযান দেই না? এমন করে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আছে। এই জন্য আমার বাবারা, এই নবীর শান, মান, নবীর ইজ্জত, নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। তো নবীর এই দুরূদের পাশাপাশি, নবীর সুন্নাত আদায়ের পাশাপাশি আমরা নামাজ কিন্তু ঠিক রাখতে হবে। হুজুর কি সুন্দর আলোচনা করেছেন হালাল হারাম প্রসঙ্গে। আমরা মসজিদে যেতে চাই না, ইবাদতের দিকে আমরা দাবিত হতে চাই না, তার একটাই কারণ কি জানেন? আমাদের কলব মরে গেছে, কলব জিন্দা নাই, কলব মরে গেছে। কেন মরে গেছে? কারণ আমরা যে খাবার খাইয়া এই দেহটারে গঠন করছি, ওই দেহটা নিয়ে মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে, আল্লাহর সামনে দাঁড়াইলে নামাজের মধ্যে আর মন থাকে না। কথা কোন ঠিক না? ঠিক। যেই কাপড় পরে আমরা মসজিদের মধ্যে দাঁড়াই, আল্লাহর কুদরতি কদমের মধ্যে লুটাইয়া পড়ি, ওই কাপড়টা আমাদের হালাল না, হালাল টাকার ক্রয় না, দেহটাও হালাল না, দেহটা পবিত্র না। যার কারণে আল্লাহর মেরাজে, আল্লাহর সাথে দিদারে রত হইতে গিয়া আমাদের মন ইবাদতের মধ্যে বসে না। কথা কোন ঠিক না? ঠিক। আওয়াজ দেখুন, ঠিক না? ঠিক। ও বাবা, কিয়ামত পর্যন্ত আপনি খানে কাবার ভিতরে ঢুকেও যদি হারাম পোশাক কইরা, হালাল দেহ হারাম খাইয়া, হারাম দেহ বানাইয়া যদি আপনি কাবার সামনে গিয়া কাবার ভিতরে ঢুকে সিজদা দেন, আল্লাহর কসম আপনার সিজদা কবুল হবে না, আপনার সিজদা কবুল হবে না, আপনার সিজদা কবুল হবে না। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে দেহটা হালাল হতে হবে, পোশাকটা হালাল হতে হবে, নচেত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল। এখন আমরা হারাম হালাল একখানে মিশ্রিত কইরা জীবনটাকে, এই হায়াতটাকে বরবাদ করে ফেলাইছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম হজ করতে গেলেন, বাইতুল মুকাদ্দাসে থেকে তিনি যাত্রা শুরু করবেন। একদিন তিনি এই হজের কাজ শেষ করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি আসরের সালাত আদায় করতেছেন।
এমন সময় পিছন দিক থেকে কে যেন বলা বলি করতেছে, এই দেখছনি দেখছনি আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, আল্লাহর বান্দা ইবাদত করতেছে, হ্যাঁ তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। আরেক ফেরেশতা বলতেছে কেন কবুল হয় না? তো এই বছর সে হজে গেছে, হজে যাইয়া হজের কাজ সম্পাদন করে এক দোকানে গেছে খেজুর, কিন্তু ওই খেজুরের দোকানদার খেজুরের পোটলা করে যখন খেজুর দিবে এমন সময় পাল্লি থেকে ওই পোটলার মধ্যে ডাল তোলে দুইটা খেজুর ইব্রাহিম ইবনে আদম মনে করছে ফইরা গেছে, কিন্তু আসলে কোনো খেজুর পড়ে না। ওই পোটলা গোছাইতে যায় ইব্রাহিম ইবনে আদম নজর করে দেখে দুইটা খেজুর মাটির মধ্যে পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম কয় এই খেজুর গুলা মনে হয় আমারই, যেহেতু এই মাত্র আমি খেজুর ক্রয় করেছি, এই খেজুর গুলা মনে হয় আমার ফটলা থেকে ফাল্লি থেকে ফটলার মধ্যে লইতে লইয়া খেজুর গুলা পড়ছে। ইব্রাহিম ইবনে আদম ওই মাটি থেকে কুড়াইয়া খেজুর গুলা ওই ফটলার মধ্যে ঢুকাইলেন। ওই ফেরেশতারা ডাইকা কয়, ও আল্লাহর বান্দার ইবাদত এই জন্য আল্লাহর দরবারে কবুল হয় না, এই যে হালালের সাথে হারাম দুইটা খেজুর মিশ্রিত করছে, যার কারণে এই হারাম গুলা খাইয়া এই হারাম খেজুর খাওয়ার কারণে আল্লাহর দরবারে তার ইবাদত কবুল হয় না। বাইতুল মুকাদ্দাস থেকে ২৫০০ মাইল দূর হচ্ছে আমার বাবার পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। এই এলান যখন হযরত ইব্রাহিম ইবনে আদমের কানে আসলেন, ইব্রাহিম ইবনে আদম তিনি মনে মনে চিন্তা করলেন এই ইবাদত এই বندگی আমার কোনো ফায়দায় আসবে না যেই পর্যন্ত না এই খেজুরের দোকানের মালিক থেকে আমি মাপ না নিব। কত বড় তাকওয়াবান ব্যক্তি! আর আমি আপনি যে কোনো জায়গার মধ্যে ওই হারাম হারাম হালালের কোনো তোয়াক্কা করি না। ফার্স্ট ইয়ার বাদাম কিনলে কবে ফার্স্ট ইয়ার বাদাম দেন টিপতে টিপতে বেড়া ৫০০ টাকা হয়ে যায়। এই যে কোনো দোকানে গেলে এই ভাই এত টাকার এই দেন আর টিপতে টিপতে খানা শেষ হয়ে যায়। অথচ দেখেন ইব্রাহিম ইবনে আদম বলকের বাদশা, বলকের অধিপতি, তিনি তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তিনি রওনা করলেন পায়ে হাইটা মক্কাতুল মুকাররমায় যাইব। যেই দোকান থেকে খেজুর ক্রয় করছে ওই দোকানের মালিক থেকে তিনি মাপ নিব। পায়ে হাইটা ৩ মাসের রাস্তা, মতান্তরে কম বেশি যাইয়া ওই দোকানের কাছে গিয়ে দেখতেছে ওই দোকানের মধ্যে যে বিদ্যার থেকে তিনি খেজুর ক্রয় করছেন ওই বিদ্যার দোকানের মধ্যে নাই। যুবক একটা তাগড়া জওয়ান বসে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রে তাগড়া জওয়ান, এই দোকানের মালিক কি তুমি? কয় হ্যাঁ। কয় তার আগে কে ছিল? কয় আমার বাবা। কয় দেখতে কি এমন এমন অবয়ব রূপ ছিল? কয় হ্যাঁ। কয় আল্লাহর বান্দা শোনো রে, কিছুদিন কয়েক মাস আগে এই যে বড় হজ গেল, এই হজের কাজ সম্পাদন করে আমি ১ কেজি খেজুর ক্রয় করেছিলাম। আমার মনের বলে আমি ২টা খেজুর আমার পোটলার মধ্যে আমি মিশ্রিত করে নিয়েছি। এরে আল্লাহর বান্দা, এই খেজুরটার জন্য আমি মাপ নিতে এসেছি বাইতুল মুকাদ্দাস থেকে। তুমি কি আমাকে মাফ করে দিতে চাও কিনা? আল্লাহর ওয়াস্তে তোমার কাছে আমি মাপ চাই, তুমি মাফ করে দাও। এইবার ওই তাগড়া জওয়ান নায়িকা কয় আল্লাহর ওলি, দোকানের মালিক আমার আব্বা ছিল, আমরা ২ ভাই ছিলাম। আমার আব্বা মারা গিয়েছে। আমার আব্বা মারা যাওয়ার আগে আমাদের ২ ভাইকে ২টা দোকান দিয়ে দিয়েছে। আমি আমার একটা খেজুরের মাপ আমি দিতে পারি, আর একটা খেজুরের মাপ তো আমি দিতে পারি না, কারণ আমি একটা খেজুরের মালিক, আমার ভাই আর একটা খেজুরের মালিক। আমি আমারটা মাপ দিয়ে দিব, কিন্তু আমার ভাইয়েরটা তো আমি মাপ দিতে পারি না। আপনার ভাইয়ের দোকান কোথায়? কই আমার ভাইয়ের দোকান হচ্ছে মদিনায়। আপনি যদি মাপ নিতে চান তাহলে মদিনায় যান। আমার ভাইয়ের চেহারা দেখতে এমন এমন, আমার ভাইয়ের রূপরেখা দেখতে এমন এমন। এই বাদশা ইব্রাহিম ইবনে আদম কি করলো রে বন্ধু? একটা খেজুরের মাপ নেওয়ার জন্য ৪২০ কিলোমিটার মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তিনি পায়ে হাঁটা গেলেন। ওই যুবকের দেখানো পথমতের উপরে ওই যুবককে তিনি খোঁজ করে বাহির করলেন। বাহির করার পরে এইবার ওই যুবক তাইকে কয় আল্লাহ, হযরত ইব্রাহিম ইবনে আদম তাইকে কয় আল্লাহর বান্দা, তোমার ভাইয়ের কাছ থেকে আমি একটা খেজুরের মাপ নিয়েছি, তুমি
কি আমাকে দ্বিতীয় খেজুরের মাপটা করে দিবানি? এইবার ওই যুবক ডাইকা কয়, আল্লাহর বন্ধু, আমি আপনার এই পরিশ্রমে, আপনার এই তাকওয়া দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমি অন্তর থেকে আমার খেজুরের দাবি আমি ছেড়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত। জনাব আব্দুল হক সাহেব খালারহাট, জনাব আব্দুল হক সাহেব খালারহাট জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জিকির করি, আল্লাহ 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 Allah, 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 ওই না কবর দেশে রে আমল বিনে নাজাত পাইবা কে মগনে। ওই না কবর দেশে রে আমল বিনে নাজাত পাইবা কে মগনে। আল্লাহ 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 আল্লাহ। মনে প্রাণে জিকির করো, মনে প্রাণে জিকির করো, দয়াল নবীর প্রেমেতে আমল বিনে নাজাত পাইবা কে মগনে। আল্লাহ 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 আল্লাহ। বড়ই পাতা কর মহজলে তোমায় আমায় একদিন শেষ গোসল দিবে। আল্লাহ 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 আল্লাহ। বড়ই পাতা কর মহজলে তোমায় আমায় একদিন শেষ গোসল দিবে। বিদায় জানাইব তোরে, আল্লাহ 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 আল্লাহ। বিদায় জানাইব তোরে জনমের লাগিয়া রে আমল বিনে নাজাত পাইবা কে মগনে। ওই না কবর দেশে রে আমল বিনে নাজাত পাইবা কে মগনে। আল্লাহ 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 আল্লাহ। রাস্তা তোমার সামনে কষ্ট নবীর সালাত আদায় কইরা হইয়া যাইল পার। আল্লাহ 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 আল্লাহ। নবী যদি হয় গো তোমার বয়কে তোমার কবরে আমল বিনে নাজাত পাইবা কে মগনে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার